হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি পটলের দুর্দান্ত রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পটল, আলু এবং চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই রান্নাটা পোলাও, গরম ভাত, এমনকি রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি কিসের? ভিডিওটি দেখে নেই। এই রান্নাটা করার জন্য প্রথমে নিয়েছি পটল এবং আলু। পটলগুলোকে আমি খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। পটলের সঙ্গে সামান্য খোসা রেখে দিয়েছি। তবে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। আলুগুলোকেও এভাবে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। আমি ব্লেন্ডারের জার নিয়েছি, আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এই জারের মধ্যে নিয়েছি 3-4টি পেঁয়াজের টুকরো, নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা এবং 4টি কাঠবাদাম। আমি বাদামগুলোকে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। আর লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ না দিয়েও এই রান্নাটা এভাবে করলে অনেক মজা হয় খেতে। আমার ফ্রিজে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, তাই এগুলি দিয়েই রান্নাটা করে নিলাম। ছোট হলেও কি হবে, দামে কিন্তু বড়, 800 টাকা কেজি। মাছের মাথার অংশ এবং লেজটাকে এভাবে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে টক দই। টক দই না থাকলে আমার মতো এভাবে টক দই বানিয়ে নিতে পারেন। প্রথমে আধা কাপ দুধ নিয়েছি, তাতে 1 চা চামচ ভিনেগার অথবা লেবুর রস দিয়ে মিশিয়ে ঢেকে রাখব। এবার রান্নায় চলে যাই। তার জন্য চুলায় কড়াই বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই আলু পটলগুলোকে ভেজে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে 4-5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এ সময় চুলার জালটা মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে দিতে হবে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে আলু পটলগুলোকে তুলে নেব। এরপর কড়াইটাকে পরিষ্কার করে সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ মেখে এই তেলের মধ্যেই ভেজে নেব। খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে কি হয় জানেন তো? মাছগুলো শক্ত হয়ে যায়। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর মাছগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হলে দিয়েছি সামান্য গোটা জিরে। জিরেগুলো ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং বাদামের পেস্ট। এরপর দিয়েছি আধা চা চামচ আদা বাটা, দিয়েছি আধা চা চামচ রসুন বাটা, আর এই মশলার জন্য দিয়েছি সামান্য লবণ। এখন এই মশলাগুলোকে কিছু সময় কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। 2-3 মিনিট পরে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো। এগুলোকে মিশিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এর জন্য মশলার জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা মিশিয়ে নিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা তত স্বাদ হবে। মশলাটা কষানো হলেই টের পেয়ে যাবেন এর গন্ধে। এখন এই মশলাটার মধ্যে দিব ভেজে রাখা আলু পটল। একটুখানি নেড়ে দিয়েছি যেন পুড়ে না যায়। তরকারিটা ঠান্ডা অবস্থায় দেব টক দই। আমি দুধের সঙ্গে ভিনেগার মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটাই নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এভাবেই কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ। মাছগুলোকে দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়েছি গরম পানি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। ঝোলটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই এতটুকুই দিলাম। এরপর দিয়েছি গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, 2টো এলাচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি এবং সামান্য জিরে টেলে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। এরপর দিয়েছি কয়েকটি আস্ত কাঁচা লঙ্কা। ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর দিয়েছি সামান্য চিনি। এ সময় লবণটাও চেক করে নিতে পারেন, কারণ লবণ যদি ঠিক না থাকে যতই ভালো রান্না হোক খেতে কিন্তু ভালো হবে না।
এরপর ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। 5-7 মিনিট সময় লাগতে পারে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। 5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এবার দেখে নেব তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও ঘন হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে একটা পেঁয়াজ ভেজে দিয়েছি আর দিয়েছি আধা চা চামচ ঘি অথবা মাখন। এবার ভালো করে মিশিয়ে নেব এবং চুলার জালটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রাখব। 2 মিনিট পরে একবার দেখুন কত সুন্দর কালার। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে এরকম তরকারি হলে আর কিছু লাগে না। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।